সীমান্তে সীমান্তে পালিয়ে বেড়াচ্ছেন সাবেক বস্ত্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক। তিনি মৌলভীবাজারের সীমান্ত দিয়ে গত কয়েক দফা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশ, র্যাব এবং বিজিবির সতর্কতায় তিনি সফল হতে পারেননি। এজন্য তিনি বিকল্প হিসেবে বিভিন্ন সীমান্তের আশেপাশে ঘোরাফেরা করছেন বলে শোনা যাচ্ছে। তিনি মৌলভীবাজারের চা বাগানেও মানে ছদ্মবেশে ঘোরাফেরা করছেন বলে অনেকে ধারণা করছে। তাই তিনি বিকল্প পথ খুঁজছেন যেন সেখান থেকে পালিয়ে যেতে পারে, এবং সরকারও কড়া নজরদারিতে রেখেছেন জাহাঙ্গীর কবির নানককে। আপনারা জানেন জাহাঙ্গীর কবির নানক দুই কারণে এই মুহূর্তে সরকারের কাছে গুরুত্বপূর্ণ হয়েছে। প্রথম কারণ, গত কয়েকদিন আগে তিনি যোগাযোগ মাধ্যমে তিনি আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ কর্মীদেরকে একটি মেসেজ দিয়েছেন যে আওয়ামী লীগ শীঘ্রই সংগঠিত হচ্ছে এবং শীঘ্রই তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন এবং আওয়ামী লীগ আবার সরকারে আসীন হবেন। এই কারণে হয়তোবা বর্তমান সরকার তার উপরে কড়া নজরদারি রাখছে। তাছাড়া গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি মুখ্য ভূমিকা রেখেছিলেন ছাত্র হত্যার ব্যাপারে। তিনি ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন ক্যাডার বাহিনীকে একত্রিত করে তাদেরকে সংগঠিত করেছিল বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এই তথ্য পাওয়া যায়, এবং বাংলাদেশ সরকারের বর্তমান উপদেষ্টা মণ্ডলীরাও তাই মনে করেন। তাই সেই জন্যই তিনি খুব গুরুত্বপূর্ণ হয়েছেন। তাকে দ্রুত গ্রেপ্তার করার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে তিনি বিভিন্ন কারণে যেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সংগঠিত করতে না পারে। আমরা দেখেছি নানক সাহেবের অতীতের ইতিহাস, তিনি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি মোহাম্মদপুর আসনের জায়গাটা কন্ট্রোল করছিলেন। তাছাড়াও আশেপাশে ঢাকা শহর বিভিন্ন জায়গায় তিনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উৎসাহিত করছিলেন এবং তাদেরকে সংগঠিত করছিলেন। তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ক্যাডার, যুবলীগের ক্যাডার এবং স্থানীয় ছাত্রলীগের ক্যাডাররা নিরীহ ছাত্রদের উপরে গুলিবর্ষণ করে এবং বিভিন্ন ধারালো অস্ত্র দ্বারা ছাত্রদেরকে আহত করে। এই আন্দোলনে এখন পর্যন্ত প্রায় 1000-এর বেশি ছাত্র মারা যায় এবং 20,000 ছাত্রছাত্রী আহত অবস্থায় জীবনযাপন করছে। তাই জাহাঙ্গীর কবির এখন সরকারের কাছে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু অনেকে আবার ধারণা করছে জাহাঙ্গীর কবির নানক ইতিমধ্যেই মৌলভীবাজারের সীমান্ত দিয়ে ভারতে চলে গিয়েছে। অথবা সরকার এই জিনিসটি জানা সত্ত্বেও অথবা গোপন করছে, কিংবা জনগণের মধ্যে যাতে ভীতি সঞ্চার না হয় সে কারণেও হয়তোবা এটা লুকিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু আমরা আশা করব জাহাঙ্গীর কবির নানককে অতি শীঘ্রই যেন গ্রেপ্তার করা হয় এবং আইনের আওতায় আনা হয়। কেননা গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং তারা ছাত্রদের বিরুদ্ধে সংগঠিত করেছিল।